আমাদের বাংলাদেশটা সৃষ্টি হয়েছে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এর মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের ভোটের অধিকারটা নিশ্চিত করতে পারিনি আমরা, একটা টেকসই নির্বাচনী পদ্ধতি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে আমাদের নির্বাচন হয়েছে এবং কোনো কোনো কাছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে? একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের দিনে গণতন্ত্র। এটা কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ মানে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সৃষ্টি হয়নি। এবং এর জন্য আরো অনেক কিছু দরকার যেটার ঘাটতি রয়েছে। তো এই কি এমনকি সুষ্ঠু নির্বাচনের পথেও বিরাট প্রতিবন্ধকতা আছে। আমি গত 1 বছর ধরে যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এখানে আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য জেসমিন আপা সেটা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এবং একই সাথে ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যেমন আমাদের এখন সামনে হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তারপরে অবশ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তো আমি দেখেছি যে একটা বড় সমস্যা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত। যে যারা মাঠ থেকে এসে এই যে আমাদের সাথে সংলাপ করেছিল সংসদ ভবনে, তাদের কেউ কেউ বলেছে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু এখানে অনেক অসুন্দর ব্যক্তিদের সে আক্রাতে পরিণত হয়েছিল। তো নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের বড় বড় দুর্নীতি, এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের আমলা এবং এক ধরনের কি ব্যবসায়ী, তাদের যোগসাজশে হয় দুর্ভাগ্যবশত। তো আমাদের রাজনৈতিক অঙ্গন তো দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। এবং এই দুর্বৃত্তায়নের পেছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাকার খেলা। তো টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলোর থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সব কিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। আবারও আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু যারা অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারে নাই, আবার সেই রকম ব্যক্তিদেরই হয়তো আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে বসার সুযোগ হবে। তাই এবং এই জন্য অনেকগুলো সুপারিশ আমরা করেছি, যেমন হলফনামা, সুজনের উদ্যোগে হলফনামার বিধান করা হয়েছে। এই হলফনামাগুলো যেন আরো পরিবর্তন করা এবং এগুলো যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই যদি করা না হয় তাহলে এটা ওই যে সে আবারও যা হয়েছে অতীতে তাই হবে। এবং একই সাথে নির্বাচনী ব্যয়ের হিসাব যারা দেয়, আপনারা সবাই জানেন, আমাদের এখানে 2-1 আছেন যারা নির্বাচন করেছেন, এবং এখানে আমি জানি না কেউ সত্য কথা বলে কিনা। তো এখানে নির্বাচনী ব্যয় যদি যাচাই বাছাই করা না হয় তাহলে অতীতের মতো তাই হবে, যাই হয়েছে তাই হবে। তো এইসব বিষয়গুলো আমরা যদি নজর দেই, এবং একই সাথে রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনৈতিক দলে যাতে দুর্বৃত্তরা প্রবেশ করতে না পারে, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, এবং শুধু তাই নয়, রাজনৈতিক দলের কতগুলো রাজনৈতিক দলের আইন কানুন মেনে চলার প্রবণতা। যেমন আমাদের সংবিধানে, আমাদের আরপিওতে আছে, কোনো রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না। যে ছাত্রদের সংগঠন, শিক্ষকদের সংগঠন, তারপরে শ্রমিকদের সংগঠন, তো এটা কি মানা হচ্ছে? ভাতৃপ্রতিম সংগঠন বলে সেই, তো এটা যদি আমরা না মানি তাহলে আমরা যতই পুলিশ, আর্মি আমরা সেখানে ডিপ্লয় করি, কোনো ফলাফল হবে কিনা। তারপরে শুধু তাই নয়, যে আমাদের আরো আইন কানুন আছে যেটা মানা হয় না। যেমন এই যে আমাদের আরপিওতে সুস্পষ্টভাবে নিবন্ধনের শর্ত হিসেবে বলা আছে, রাজনৈতিক দলগুলো, এটা আমাদের প্রচেষ্টায় এটা আরপিওতে যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের তাদের
অংশগ্রহণে একটা প্যানেল তৈরি করবে। এবং আমরা 2008 সালে আমরা যেটা প্রস্তাব করেছিলাম, এই প্যানেল থেকে মনোনয়ন দেবে তাদের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড, কিন্তু এটাকে ওয়াটার ডাউন করেছে, প্যানেল বিবেচনায় নিয়ে মনোনয়ন দেবে। তো এই তার মানে যাকে ইচ্ছা মনোনয়ন দিতে পারবে, কিন্তু প্যানেলটা কি তৈরি করা হচ্ছে? তো এটা তো আইন, তো আইন কি মেনে চলা হচ্ছে? এই প্রশ্নগুলো বোধহয় এখন থেকেই আমাদের করা দরকার। তো আমাদের এই টাকার খেলা, আমি এগুলোর কথা বলছি। আরো কতগুলো প্রতিবন্ধকতা সুষ্ঠু নির্বাচনের পথে নাগরিক সমাজের নিষ্ক্রিয় ভূমিকা কিংবা পক্ষপাতদুষ্ট ভূমিকা। এবং আমি আনন্দিত যে ভয়েস নেটওয়ার্ক আশা করি যে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তো আমাদের নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে। একটা রাষ্ট্রে একজন বিখ্যাত আমেরিকান জাস্টিস বলেছেন, ফ্রান্সিস ফ্র্যাঙ্কফার্টার, একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। যেখানে নাগরিকরা সক্রিয়, সোচ্চার, প্রতিবাদী এবং অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করে, একই সাথে আমাদের গণমাধ্যমে যদি সেই ভূমিকা পালন করে, তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইতে পারে। আর সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো হলো, সবচেয়ে বড় অংশীজন হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশে উপেক্ষিত রয়ে গিয়েছে।